খালার হাতে 500 দিয়েছি, কিছু কিনে নিয়ে এসে দিয়ে, হ্যাঁ? আর এবার দাঁড়িপাল্লায় তো ভোট দেবেন ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্থ লেনদেনের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর 3 আসনে জামাত প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে। ভিডিওতে দেখা যায় জামাত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম এক বৃদ্ধ মহিলাকে ঘরের সামনে 500 টাকা দিচ্ছেন। এ সময় ঘরের ভেতরে থাকা একজন ভোটারকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, এই খালার হাতে 500 টাকা দিয়েছি, কিছু কিনে দিও, আর এবার দাঁড়িপাল্লায় ভোট দিবে তো ইনশাআল্লাহ। এই খালার হাতে 500 দিয়েছি, কিছু কিনে নিয়ে এসে দিয়ে, হ্যাঁ? আর এবার দাঁড়িপাল্লায় তো ভোট দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে ডক্টর রেজাউল করিম টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এক বৃদ্ধ মহিলা তার কাছে টাকা চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সামান্য সহযোগিতা করেছেন। ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি কখনো ভোট কেনার উদ্দেশ্যে টাকা দেননি। আচরণবিধির বিষয়টি সে সময় খেয়াল করা হয়নি বলে জানান তিনি। মহিলা টাকা চাইছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু এটা তার ভোটের জন্য না, মানবিক ইস্যু ছিল। আমরা মানবিক জায়গা থেকে হয়তো তারে হেল্প করছে, এই আর কি। নিজের ইয়েতে খেয়াল করি নেই, তা মহিলা মানুষ, বৃদ্ধ, আমরা তো অলওয়েজ মানুষকে হয়তো দেই, সেই হিসেবে হয়তো না। আচরণ বিধি লঙ্ঘনের এখানে তো ইস্যু নাই। এদিকে এই আসনে নির্বাচন করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। ঘটনাটি নিয়ে অভিযোগ তুলেছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বড় ভাই ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বলেন, নির্বাচনী গণসংযোগের সময় টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমি মনে করি এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন আচরণবিধি যেন লঙ্ঘিত না হয়, এজন্য রিটার্নিং অফিসার আছেন, এজন্য আপনার দায়িত্ববান ম্যাজিস্ট্রেট আছেন, এবং বিচার বিভাগীয় টিম আছেন, এবং নির্বাচন কমিশন আছে। তাদের সবাই এই ব্যাপারে দেখেছেন, জেনেছেন। আমরা আশা করব সরকারের এই সমস্ত সংস্থাগুলো যেন ভবিষ্যতে কোনো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন না হয়, বা যেগুলো হয়েছে এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম. মেহেদী হাসানের কার্যালয়ে একাধিকবার গেলেও তাকে পাওয়া যায়নি। এর আগেও লক্ষ্মীপুর জেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডক্টর রেজাউল করিমের সমর্থক এক নেতাকে 2 শতাধিক নারী পুরুষ নিয়ে সমাবেশ করার দায়ে 5,000 টাকা জরিমানা করা হয়েছিল। এতটা সত্ত্বেও পুনরায় টাকা প্রদানের এই ঘটনা স্থানীয় রাজনীতিতে অস্থিরতা তৈরি করেছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা প্রকাশ পেতেই সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনারও। জাওয়াদ আহমদ, এনপিবি।